नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, बार्धक्य भाता निये बड़ पदक्षेप निते चलेছে राज्य सरकार। राज्येर बार्धक्य भाता सरकारी प्रकल्पे सुविधाभोगीदेर संख्या आरो बाड़ानो हच्छे। एबार राज्येर आरो 50,000 मानुष এই প্রকল্পের সুবিধা পাবেন। নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোডের কাজ শুরু হয়েছে। 60 বছর বয়সের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং সেই সঙ্গে মাসিক 1000 টাকা করেও তারা পেয়ে থাকেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা সম্পর্কিত রাজ্য সরকার নতুন কি সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত তথ্য। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপডেট তথ্যটি জানার জন্য। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম। 60 বছর বয়সের ঊর্ধ্বে নাগরিকদের 1000 টাকা করে ভাতা প্রদান করে রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয়। রাজ্য প্রশাসন সূত্রের খবর, রাজ্যের আরও 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে 20,15,000 মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেয়া হয়। মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেয়া হয়। মোট প্রাপকের সঙ্গে আরও 50,000 সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে। সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা দেয়া হয়ে থাকে। এই খাতে 60 থেকে 80 বছর বয়সের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে। কেন্দ্রের তরফে দেয়া হয় 200 টাকা, বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে। বার্ধক্য ভাতার জন্য মোট 150 কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকে খরচ করা হয়ে থাকে। কেন্দ্রের প্রদেয় অর্থকে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধাভোগীদের নাম তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে। খুব শীঘ্রই রাজ্যের 50,000 নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীর সংখ্যা হবে বলেই জানানো যাচ্ছে। সাধারণত যে সমস্ত ব্যক্তি 60 বছর বয়সের ঊর্ধ্বে বয়স এবং তাদের কাজ করার ক্ষমতা নেই, তাদেরকেই এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য 55 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের দেওয়া এই অর্থের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছেন ইতিমধ্যে। রাজ্যের বয়স্ক মানুষেরা বিশেষ আস্থাশীল হয়ে ওঠেন রাজ্য সরকারের প্রতি এই প্রকল্পের জন্য। এর আগেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার যেসব মহিলাদের দেয়া হচ্ছে তাদেরকেও 60 বছর বয়স পেরিয়ে গেলে এই প্রকল্পের আওতাভুক্ত করে নেওয়া হবেই। লোকসভা নির্বাচনের পর এই বার্ধক্য ভাতা নিয়ে সরকার আরও একটি বড় পদক্ষেপ নিল বলেই মনে করা হচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে বিস্তারিত আপডেটে এটা জানানো হয়েছে এবং বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার কোনো টাকা পয়সা বাড়বে কি না সেটা সম্পর্কিত এখনও কোনো আপডেট আসেনি। যখনই আপডেট আসবে তখনই কিন্তু সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।